আজকের দিনটা একদম মেঘলা ওয়েদার। আর এখানে বসে আছে আমাদের রসগোল্লা। রসগোল্লা বসে আছে। অন্যদিন রসগোল্লা কলপারে গিয়ে কাজের সময় মানে সব কাজে ওর হাত দেওয়া দরকার। যদি বাসন ধোয়ার সময় বাসন ধোয়ার ওখানে চলে যায়, কাচার সময় সেখানে চলে যায়, ওর সব জায়গাতে খুব প্রয়োজন, তখন ও চলে যায়। যেহেতু আজকে মেঘলা ওয়েদার, তাই আজকেও ছাদে এসে বসে আছে। ওকে একটা টিপ পরানো হয়েছে, সকালবেলায় খেতে দিলাম, ব্রেকফাস্ট খেলো না, আজকে ছাদে এসেছে বসেছে। যেই আমি ছাদে এসেছি সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছিল ছাদের মধ্যে। আমি ওটা ভিডিওতে ধরে রাখতে পারলাম না, কারণ আমার হাতে তখন ফোন ছিল না। পুরো ছাগলের বাচ্চাগুলো যেরকম দৌড়ায় তিরিং 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 করে, সেরকম। আচ্ছা, গোল্লার টিপটা ঠিক করে দিই একটু, গোল্লার টিপটা, বাবা বাবা টিপটা একটু ঠিক করে দিই, মা টিপটা বাবা। একদম বিরক্ত করা পছন্দ করে না, আর চেয়ারে বসতে খুব পছন্দ করে, নিচে বসা একদম পছন্দ করে না। ও বাবা, আজকের ওয়েদারটা কি সুন্দর বলো বাবা। আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, না হলে অন্য কোনো জায়গায় হয়তো হচ্ছে। বেশ ভালো লাগছে, অনেক দিন পর আবার একটা মেঘলা ওয়েদার, আবার একটা বৃষ্টি, সব ফুলগুলো হাওয়াতে দুলছে। যদি একটু বৃষ্টি হয় তাহলে গাছগুলো আজকে আবার জল পাবে। এটা হচ্ছে আমার কুমড়ো গাছ, কুমড়োর বীজ ফেলেছিলাম, হয়েছে। আর এদিকে উচ্ছে গাছ হয়েছে, উচ্ছে পাতার বড়া খেতে খুব ভালো লাগে, কি সুন্দর লাগছে। আর এদিকে ছিম গাছ হয়েছে, ছিম অনেকবার হয়েছে। আমি ছিমগুলো ছিঁড়ি না, আমার আবার গাছ থেকে কোনো ফল ছিঁড়তে খুব কষ্ট লাগে। অনেক টমেটোও হয়েছিল, আমি ছিঁড়িনি। উচ্ছে গাছ তুলসী গাছের উপর দিয়ে উঠে পড়েছে আকাশের দিকে, খুব ভালো লাগছে আজকে। মানে একটা বৃষ্টি আসতে পারে, আমরা সবাই অপেক্ষায় রয়েছি যে কখন বৃষ্টিটা আসবে। আজ বৃষ্টি হচ্ছে না বলে আমরা বৃষ্টির অপেক্ষায় রয়েছি। যখন আবার বৃষ্টি হওয়া শুরু হবে তখন আমরা বলবো আর বৃষ্টি ভালো লাগছে না। এদিকে আমাদের বাংলার টাইগার কাঁধ হয়ে পড়ে গেছে। আমার এই সুন্দর বনের মধ্যে আমার একটা টাইগারও আছে। গোল্লা প্রথম যখন আসে আমাদের বাড়িতে তখন টাইগারটাকে দেখে ভয় পেয়েছিল। গোল্লা এখন আর ভয় পায় না, গোল্লা পাত্তাও দেয় না, গোল্লা পাত্তাও দেয় না টাইগারটাকে, ও এমনিই বসে আছে। সব গাছগুলো হাওয়াতে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে, এখানেও উচ্ছে গাছ হয়েছে। যাই হোক, সব পেকে গেছে, একটু ঠিক করতে হবে হাওয়াতে। আমার এখানে সবুজ ঘাস পাতা ছিল, আমি ঘাসগুলো তুলে দিলাম, কারণ বৃষ্টি আসলে ঘাসগুলো নষ্ট হয়ে যেতে পারে ভিজে ভিজে। এটা কলাপতি ফুল গাছ, কলাপতি ফুল হয়, আবার নতুন করে সব কড়ি বেরোবে কদিন পরে। আমি কেটে দিয়েছি গাছটা, মানে অনেক ডালপালা ছেটে দিয়েছি। এটা হচ্ছে আমার একটা স্বপ্নের সুন্দর ছোট্ট ছাদ বাগান। অনেক গাছগাছালি আমার নেই, কারণ আমার ছাদটা খুবই ছোট। আর একটা জিনিস বন্ধুরা দেখো, গন্ধরাজ লেবু হয়েছে, দেখেছ? 3টে লেবু হয়েছে, আর একটা লেবু হয়তো পড়ে গেছে, যাই হোক দেখছি না লেবু থেকে। আমার গাছ বাগানে, মানে আমার ছাদ বাগানে সব রকম গাছ একটু একটু পাওয়া যায়। যেরকম নিম গাছ আমি একটা লাগিয়েছি, যখন আমার খুব নিম বেগুন খেতে ইচ্ছা করে, এখান থেকে সবজিওয়ালারা যায়, ওদের কাছে নিম বেগুন পায় না, বা বাজারে গিয়ে নিম বেগুন পায় না, তখন আমি এখান থেকে নিম পাতা নিয়ে নিম বেগুন করি। কি সুন্দর হাওয়া বইছে। আর কারি পাতা গাছটা পড়ে গেছে ঝড়ে, ওকে তুলতে হবে। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে শাকগুলো তোমরা দেখছো, আমি প্রথমে ভেবেছিলাম যে আমি তো মূলো শাকের বীজ ছিটিয়েছিলাম কিছুদিন আগে, অনেক দিন আগে, তা ভাবলাম মনে হয় এটা মূলো শাকের বীজ। তারপরে দেখলাম যে না, এটা মূলো শাকের বীজ না, এটা হচ্ছে তুলসী পাতা আর মূলো শাক একসাথে উঠেছে প্রচুর পরিমাণে, কিন্তু বুঝতে পারছি না। যে একটু বড় হচ্ছে, তুলসী পাতার আকৃতি ধারণ করছে, কিন্তু এখানে মূলো শাকও রয়েছে আমার যত সম্ভব মনে হচ্ছে। তো যাই হোক,
বেশ ভালো লাগছে যে যেই একটু বৃষ্টির ওয়েদার শুরু হচ্ছে, আমার ছাদ বাগানে আস্তে আস্তে আমি আবার লাল শাক লাগাবো, ধনেপাতাও লাগাবো। আমি ধনেপাতাও লাগাই, মানে অফ সিজনেও আমি ধনেপাতা চাষ করি বলতে পারো। আর এদিকে ছোট্ট একটা গাছে আমার মাধবীলতা হয়েছে। কি সুন্দর মাধবীলতা হয়েছে, আমি দেখিনি, আজকেই দেখলাম। আমার তো গাছ খুব ভালো লাগে, গাছ লাগাতে ভালো লাগে, গাছ আমার সব কিছুই সত্যি কথা ভালো লাগে। আমার পশু পাখি ভালো লাগে, গাছগাছালি ভালো লাগে। এটাই হচ্ছে আমার ছোট্ট একটা ছাদ বাগান। পদ্ম ফুল গাছ লাগিয়েছি, কিন্তু পদ্ম ফুল আগের বছরও হয়নি, এবছরও পাতা বেরোচ্ছে, ফুল এখনও আসেনি, জানি না কবে আসবে। এবছর দেখবো, যদি না হয় আবার নতুন করে পদ্মর গাছ এনে লাগাবো। আর এখানে আমাদের রসগোল্লা শুয়ে আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে গোল্লা ছাদ থেকে নামবে না। আজকে আমি গোল্লার জন্য ছাদে খাবার নিয়ে আসবো। গোল্লার খাবার একটা মাত্রই খাবার গোল্লার, সেটা হচ্ছে ক্যাট ফুড। আর কিছুই খায় না, মাংস সিদ্ধ, মাছ সিদ্ধ কিছুই খায় না। আমার মেয়ে হয়তো কোনো সময় মুখের মধ্যে ঢুকিয়ে একদম জোর করে খাইয়ে দেয়, বিরক্ত হচ্ছে, একদম পছন্দ করে না। মুখ ঘুরিয়ে দিল, বন্ধুরা তোমরাই দেখলে, একদম পছন্দই করে না ভিডিও করাটা। কি বলবো, বাবান একটু দে না ভিডিও করতে, দে না বাবান, দে না। দেখেছো বন্ধুরা, একটু পছন্দ করে না। এই নিয়ে হচ্ছে আমাদের বাড়ির সবথেকে প্রিয় রসগোল্লা। তো আজকের মতন এখানেই রাখছি, আমার ভিডিওটা বন্ধ করছি। রসগোল্লা পছন্দ করছে না, একদম বিরক্ত। দেখছি হাত দেখেছো তোমরা, বিরক্ত হচ্ছে। ও বাবা, একটুখানি ভিডিও করলে কি হয়েছে বাবা? কি এমন দোষ হয় বাবা? কি এমন দোষ হয় বল? একটু ভিডিও করলে কি এমন দোষ হয় বাবা? এই বল তুই, কি এমন দোষ হয়? তো বন্ধুরা টাটা, গোল্লা ঘুমিয়ে পড়লো। বা সবাইকে একটুখানি হাই বলে দে না বাবা, একটু হাত দে, হাই বন্ধুরা। মাম্মা খুব বাজে বকছে তখন থেকে, তোমাদেরকে আমি সবই শুনতে পাচ্ছি। মামা বাজে বকে যাচ্ছে, তোমরা আমার মায়ের কথাগুলো সহ্য করো, কিছু করার নেই। আর পারলে আমার মায়ের চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার মায়ের বাজে কথা তোমরা সবাই একটু শুনো। আমি মুখ ফুরিয়ে নিলাম, তোমরা সবাই ভালো থেকো, টাটা।